জমির সীমানা বা বাউন্ডারি নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধ ছোট মনে হলেও ভুল সিদ্ধান্ত নিলে মামলা, মারামারি, এমনকি জমি হারানোর ঝুঁকি থাকে। প্রথমে আমরা জানব সীমানা বিরোধ কেন হয়। সীমানা বিরোধ সাধারণত পুরনো আমিনের ভুল মাপ, দাগ খতিয়ানের ভুল ব্যাখ্যা, বাউন্ডারি চিহ্ন অর্থাৎ পিলার, গাছ, খাল ইত্যাদি নষ্ট হয়ে যাওয়া, এক পক্ষ একটু একটু করে জমি দখল করা এবং উত্তরাধিকারদের মধ্যে জমি ভাগ না হওয়া ইত্যাদি কারণে সীমানা বিরোধ হয়ে থাকে। এই সমস্যার সমাধানে প্রথম ধাপে ঝামেলা না বাড়িয়ে প্রতিবেশীকে ডেকে শান্তভাবে কথা বলুন। নিজের কাগজ দেখান, তার কাগজ দেখুন। গ্রাম্য গণ্যমান্য বা ইউনিয়ন মেম্বার ডাকুন। অনেক বিরোধ এখানেই শেষ হয়ে যায়। এছাড়া নিজের জমির কাগজ ঠিক আছে কিনা দেখুন, যেমন দলিল, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, সকল ধরনের খতিয়ান, খতিয়ানের দাগ নম্বর, মৌজা ম্যাপ, নামজারি খতিয়ান সবকিছু মিলিয়ে নিন। শুধু দলিল থাকলেই হবে না, খতিয়ান ও ম্যাপ মিলতেই হবে। এরপরে সহকারী ভূমি কমিশনার এসি ল্যান্ড অফিসে মাপজোকের লিখিত আবেদন দিন। এর ফলে সরকারি আমিন দিয়ে মাপজোক হবে, দুই পক্ষকে নোটিশ দেওয়া হবে, আর এটাই সবচেয়ে গ্রহণযোগ্য প্রমাণ। আমিন জমি মাপজোকের সময় নিজে উপস্থিত থাকবেন, সব কাগজ সাথে রাখবেন, প্রতিবেশীকে উপস্থিত থাকতে বলবেন, নকশা বুঝে দেখবেন। আমিনের রিপোর্ট ভবিষ্যতে আদালতেও কাজে লাগে। যদি তাতেও সমাধান না হয়, দেওয়ানি আদালতে মামলা করতে পারেন, যেমন ঘোষণামূলক মামলা বা ডিক্লারেশন সুইট, স্থায়ী নিষেধাজ্ঞা মামলা বা পার্মানেন্ট ইনজাংশন। এর ফলে আদালত সীমানা নির্ধারণ করবে, দখল রক্ষা করবে, জোর করে কিছু করা বন্ধ করবে। আদালতের কাছে নিষেধাজ্ঞা আদেশ চাইবেন। এতে করে নতুন কেউ দখল নিতে পারবে না, বাউন্ডারি ভাঙা যাবে না, বর্তমান অবস্থা বজায় থাকবে। কিছু ভুল আছে যা করলে আপনি নিজেই বিপদে পড়বেন, যেমন নিজে নিজে পিলার বসানো, প্রতিবেশী জমিতে ঢুকে কাজ করা, রাতের আধারে বেড়া বা ঘর তোলা, মারামারি বা হুমকি ইত্যাদি। এতে ফৌজদারি মামলা হতে পারে। আপনার প্রতিবেশী জোর করে কাজ শুরু করলে বিশেষ পরিস্থিতিতে আপনি থানায় জিডি করুন, দ্রুত আদালতে নিষেধাজ্ঞা চান। সরকারি জমির সাথে সীমান্ত হলে জেলা প্রশাসক বা ভূমি অফিসে লিখিত অভিযোগ দিন। ভবিষ্যতে ঝামেলা এড়াতে মাপজোক শেষে স্থায়ী পিলার বসান, নকশা অনুযায়ী দালান বা বেড়া তুলুন, সব কাগজ একসাথে রাখুন, উত্তরাধিকার জমি হলে ভাগ করে নিন।